নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে স্যাবোটেজ করেছেন, এই কথা বলার কোনো প্রয়োজন বিজেপির আছে, বিরোধীদের আছে, সিপিএমের আছে বা কংগ্রেসের আছে? কোনো প্রয়োজন তো নেই। তাহলে এই কথাটা কে বলতে পারেন? তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরীণ কোনো একজন মানুষ, ডিপ্রাইভড মানুষ বা কোনো একজন মানুষ যিনি তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে সেটাকে পছন্দ করছেন না, তাদের পক্ষেই বলা সম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যাবোটেজ করেছেন, প্রতিনিয়ত স্যাবোটেজ করে চলেছেন। 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় তৃণমূলের রাজনীতিতে প্রবেশ, যে সময় থেকে এই পশ্চিমবঙ্গের মাটিতে করাপশন এভরিওয়্যার প্রতিষ্ঠিত সত্য। 2014 সংসদ, তারপর 2019 সংসদ, তারপর 2024 আবার নির্বাচিত এবং 7 লাখ ভোটের রেকর্ড তৈরি করা, নির্বাচনে জেতা একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, যার সম্বন্ধে বিস্তর অভিযোগ বিরোধীদের। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এত অভিযোগ তার সম্বন্ধে, তাহলে দলটার ভেতরের স্ট্রাকচারটা কী হয়েছিল একটু ভেবে দেখবেন। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব ফ্রন্টে কাজ করা অত্যন্ত পরিচিত মুখ, ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘদিন ধরে তার কথা আমরা শুনেছি এবং অরূপ বিশ্বাসের কাছে মানুষ, টালিগঞ্জে থাকেন, সারা পশ্চিমবঙ্গে রাজনীতির সঙ্গে তিনি পরিচিত। নন্দীগ্রামে 2021 মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে সুব্রত বক্সির নেতৃত্বে কাজ করেছেন। সে কোহিনূর মজুমদার পরিষ্কারভাবে স্পষ্টত TV9 সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বলছেন, আমি আজকে সেই প্রতিবেদনটা আপনাদের কাছে শোনাবো। অসামান্য ইন্টারভিউ নিয়েছেন TV9 সাংবাদিক, যেখানে পরিষ্কারভাবে কোহিনূর মজুমদার বলেছেন যে ক্রমাগত প্রতিনিয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে স্যাবোটেজ করেছেন। প্রথমে কানটায় বিশ্বাস হচ্ছিল না কথাগুলো যখন শুনছিলাম, তারপর মনে হলো যে যা শুনছি তার সত্যতা। দ্বিতীয়বার শুনলাম, তৃতীয়বার শুনলাম, কোহিনূর বলছেন যে প্রতিনিয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যাবোটেজ করছেন। তাহলে কি তৃণমূল কংগ্রেসে আবার একটা ভাঙন আসন্ন? জানি না, সে কথা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে নির্বাচনে হেরে 80টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস এখন জল মাপছে না, তীর খুঁজছে। কোথায় সেই তীর, হারিয়ে যাওয়া তীর, যে তীরে উঠতে পারবো নৌকা থেকে? ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে TV9 এই প্রতিবেদনের যে টেক্সটটা, যে বিষয়টা, যে কোহিনূর যে বক্তব্যটা রেখেছেন, আমার মনে হলো আজকে নতুন বাংলার দর্শকদের একটু শোনানো দরকার। শুনুন। ছাত্র যুবদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই এই তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যেভাবে একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে, সেখানে আইপ্যাকের উপর নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠছে দলের অন্দরেই। দলের ছাত্র যুবদের মধ্যে অন্যতম নেতা কোহিনূর মজুমদার আমার সঙ্গে। কোহিনূর, এভাবে হেরে যাওয়া মানে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৃণমূল কংগ্রেসের, এর জন্য কে দায়ী? দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বলছি, এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। দলটাকে শুধুমাত্র একনায়কতন্ত্র না, এটা কর্পোরেট একনায়কতন্ত্র। মানে আপনি দেখবেন যে কর্পোরেট পলিটিক্স হয় না, আমাদের যারা কর্পোরেটে চাকরি করে তারা এটা খুব বলে যে কর্পোরেট একনায়কতন্ত্র। একটা কর্পোরেট একনায়কতন্ত্রে নিয়ে চলে গেল। যে দল গ্রাসরুটের সঙ্গে মিশে যাওয়ার কথা, সেই দলটাকে নিয়ে চলে গেল ক্যামাক স্ট্রিটের 6 তলা আর 7 তলা। আপনি ভাবুন যে 98 সাল থেকে কেউ তৃণমূল করে, মার খেয়েছে, ধর খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ধানের জমি নষ্ট হয়েছে, পুকুরে ফলিডল পড়েছে, তারপর সে তৃণমূল করে 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 আজকে ব্লক সভাপতি হয়েছে। তাকে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অভিষেক ব্যানার্জির পিএর সঙ্গে দেখা করার জন্য। তারপর রাত্রি 9টার সময় কোনো এক পুলিশকর্মী এসে বলছে আজকে আর দেখা হবে না, আপনি চলে যান। সে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে জলপাইগুড়ি, বাঁকুড়া, বর্ধমান ফিরে যাচ্ছে। বছরের পর বছর এই ঘটনা ঘটে যাচ্ছে। আপনি দেখুন, গতবার পূর্ব বর্ধমানে 16-0, আমি পূর্ব বর্ধমানটা ছাত্রটা দেখতাম, পূর্ব বর্ধমানে 16-0। পূর্ব বর্ধমানের নেতৃত্ব ছিল অন্যরকম। পূর্ব বর্ধমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেখতেন অরূপ বিশ্বাস। আজকে কী রেজাল্ট দাঁড়ালো দেখতো ববি হাকিম, দেখতো মুর্শিদাবাদ, আছে কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো বীরভূম, কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো আপনার হুগলি, কী রেজাল্ট দাঁড়ালো। অরূপ বিশ্বাস দেখতো আপনার বলুন পশ্চিম বর্ধমান, 0 হয়ে গেল। সুব্রত বক্সি দেখতো পশ্চিম মেদিনীপুর, 2 নেমে গেল। এরা 2021 সালে দেখতেন। হ্যাঁ, এবং তারপর 21 সালে ক্ষমতায় আসার পর থেকে দলটা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেল কর্মীদের সঙ্গে। সাধারণ, আমি বলছি তো যে বিজেপি নির্বাচন জেতেনি, এ নির্বাচন তৃণমূল কংগ্রেসের কর্মীদের চোখের জলের হার।
নট অনলি দ্যাট, আপনি একটা বলুন যে শুভেন্দু অধিকারী তো আমি যে আমার বিরোধী দল, আমি অনেক সমালোচনা করতাম, বাট রেজাল্টস প্রুভড হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ দুটোতে জিতেছে। হোম ম্যাচে কম গোলে জিতেছে, ডিসপুটে জিতেছে, প্রশ্নচিহ্ন থাকতে পারে, অ্যাওয়ে ম্যাচে এসে তো আরও বড় গোল বড় ব্যবধানে জিতেছে। তো ওকে নিয়ে তো এখানে আমার ধারণা যে ও যা করেছে তৃণমূলের জন্য, এমএলএ ভাঙিয়েছে, তৃণমূলের জন্য সংগঠন করেছে, 2019-এ যখন সবাই বাড়ি ঢুকে গেছিলো বিজেপির উৎপাতে, ও মিছিল করে করে লোক ঢুকিয়েছে, ও মিছিল করে করে তৃণমূলের পার্টি অফিস পুনর্দখল করেছে। সেখানে থেকে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুভেন্দু, মুকুল রায় যদিও বেঁচে নেই, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ববি হাকিমরা যদি তারা যদি নির্বাচনটা করতো, তাদের কাছে মানুষের পালস আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি বলেই দিই, এত ডাকঢাক করে লাভ নেই। বক্সিদার কাছে গেছিলাম কোনো একটা আমার অ্যাপিল করার জন্য, আমি আমার ঘটনাটা বলছি। তারপরে আমি বললাম যে দাদা এরকম, বলছে তো রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে, আমি রাজ্য সভাপতি, এই যে জেলা কমিটি হলো, ব্লক সভাপতি হলো, আমি কিচ্ছু জানি না কে হয়েছে। তুই আগে মমতাদির সঙ্গে দেখা করতে যাবি, পারবি না, আর অভিষেকের সঙ্গে তুই জীবনে দেখা করতে পারবি না। বিশ্বের যত ফেরেববাজ দেখবেন অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক। অভিষেক ব্যানার্জি পাঠিয়েছে, আইপ্যাক থেকে পাঠিয়েছে, কে আইপ্যাক কিচ্ছু জানে না। একের পর যখন মদনদা প্রশ্নটা আলটিমেটলি এগুলোকে টিভির সামনে তোলে কেন, এই যে বলছে টিভির সামনে তুলছে, মদন মিত্র টিভির সামনে বলে দিল যে আইপ্যাক টাকা নিয়ে করছে। তৃণমূল কর্মীরা জানেন না যে আইপ্যাক টাকা নিচ্ছে, আপনারা জানেন না যে আইপ্যাকটা, সবাই জানে, ইটস ওপেন সিক্রেট। মদন মিত্র বাধ্য হয়ে টিভির সামনে বললো কেন, ফ্রাস্ট্রেটেড হয়ে বললো, হতাশায় বললো যে আর হচ্ছে না এরকম। কোনো অ্যাকশান হলো, কাউকে ধরা গেল? 10 দিন আগে আইপ্যাক চলে গেল, তারপর আইপ্যাকের যে অ্যারেস্ট হয়েছিল সে পরের দিন ছাড়া পেয়ে গেল, আমরা চুপচাপ বসে দেখলাম, আমরা জানলামই না কিছু। দলটা আইপ্যাক, অভিষেক ব্যানার্জি আর ক্যামাক স্ট্রিট, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে আসছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে পাঠিয়েছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিটে জানিয়ে দেবো, আর কিছু হলেই ক্যামাক স্ট্রিটে আমার খবর আছে। 28 বছর, 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর রাজনীতি করে যারা এসছে, তাদেরকে আমার ক্যামাক স্ট্রিটে যারা কেরানি, অভিষেক ব্যানার্জি অফিসের কেরানি, টেলিকলার, তারা ফোন করে চমকাচ্ছে যে আপনাকে দল থেকে তাড়িয়ে দেবো। তারপর আপনার মনে হয় এই দলটা জিতবে। বিজেপির এরকম অনেক বিধায়ক যারা, আমি বলছি আমার নিজের বিধানসভা কেন্দ্রে, পাপিয়া অধিকারী ভাবতে পারিনি জিতে গেছে, অরূপ বিশ্বাস অনেক কাজ করেছে, কোনো নিয়ে নেই, কিন্তু এই হাওয়ায় হেরে গেল। ব্রাত্য বসুরা হাওয়ায় হেরে গেল। এই ব্রাত্য বসুকে কম হেকেল করেছে, অরূপ বিশ্বাসকে কম হেকেল করেছে, এই কুণাল ঘোষকে কম হেকেল করেছে, ববি হাকিমকে কম সাইডলাইন করার চেষ্টা করেছে, প্রতিনিয়ত ইচ্ছা মতো সাবোটাজ করে অভিষেক ব্যানার্জি। ইয়েস। আপনার মনে হয় না যে যখন আরজি কর, ঠিক আছে আরজি করে ঘটনা ঘটেছে, সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমি এখনও বলছি সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেট করেছে, সিবিআই তো তৃণমূল কংগ্রেসের নয়, সিবিআই কেন্দ্রীয় সরকারের, সেও ইনভেস্টিগেশন করে এক বলেছে। কিন্তু ওয়েন দি পার্টি ইজ ইন ক্রাইসিস, শুভেন্দু অধিকারী কোথায়, এই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? হি ওয়াজ ডুইং সাবোটাজ। শান্তনু সেন আবার তৃণমূলে হই হই করে ফিরে চলে এলো। যত লোক সেদিন আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে চেয়েছিল, তার পেছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ জানে না, এটা সবাই অস্বীকার করতে পারবে, কেউ অস্বীকার করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলে অভিষেকের কী লাভ? তখন আর কেউ তো অপোজিশন ছিল না, মুখ্যমন্ত্রী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি, যারা পিএসও, তারা এক একটা মন্ত্রীর উপরে, আমি তোর পিয়ের কথা আর বললাম না, সিকিউরিটি শুধু ঘোড়াটা লাগিয়ে দিতে হবে, তাহলেই রাষ্ট্রপতির সিকিউরিটির সঙ্গে অভিষেক ব্যানার্জির সিকিউরিটি এক হয়ে যাবে। মমতাদির তো সিকিউরিটি এরকম নয়। আজকে মমতাদি পুরো অভিষেক তার মতো করে হয়েছে, যে বলতে পারছেন তো পার্টি অফিস ভাঙচুর করছে, কে ভাঙচুর করছে? বিজেপির অত কর্মী আছে নাকি? আমি তো বিজেপির ছবি দেখিয়ে বলে দেবো যে বিজেপির ক্যান্ডিডেটরা হেঁটেছে 10 জন, 12 জন, 7 জন, 8 জন হেঁটেছে, আর যারা দুপুরবেলা অবধি জোড়া ফুল করেছে তারা গিয়ে বেশি বড় বিজেপি সাজার জন্য গিয়ে পার্টি অফিস ভাঙচুর করছে। কিন্তু আমি তো বল তবিয়াতে বাড়িতে বসে আছি, আমার তো না একটা ফোন এসছে ধমকানো, না একটা বাড়িতে কেউ আক্রমণ করেছে, না একটা গাড়িতে কেউ আক্রমণ করেছে। তো এই দলটাকে উঠিয়ে দেওয়ার পেছনে আমি সেদিনও বলেছিলাম, আমি আপনাকে একটা পোস্ট চাইলে আপনি দেখাতে পারি, আমি ম্যাঙ্গো মিশ্র মানে মনোজিৎ মিশ্রর ঘটনার সময় একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, আউট অফ মাই ক্রাইম। চোখের সামনে দেখছি এই তিনাঙ্কুর ভট্টাচার্য শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চামচা বৃত্তি করার জন্য এত বড় নেতা হয়ে গেল। বারবার বলছি যে দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং।
শোনার কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছাত্র যুবদের নয়নের মণি, আপনি সব কি বলছেন? আরে না, আপনাকে চলুন আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ক্যামেরা বাদ দিয়ে প্রশ্ন করুন। লোকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো আবেগ থেকে, লোকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো ভয় থেকে। বদ তো যাবেই, সাথে পুলিশের হয়রানি, সাথে গাঁজার কেস। আমি প্রথম দিন বলেছিলাম পুলিশ প্রশাসনকে ইউটিলাইজ করে পার্টি হয় না। মমতাদি ধমকাবে, মমতাদি চমকাবে, মমতাদি গালাগালি দেবে, মমতা ব্যানার্জি আবার আদর করে নিয়ে নেবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যদি একবার তার কিছু বলে দেন, একবার যদি তার উপাসনায় ছোট্ট ত্রুটি হয়, সে আর মুখ ফিরে তাকাবে তো নয়, সে আপনাকে শুকিয়ে দেবে। আমাকে 2 বছর টিভি করতে দেয়নি। আপনি তো দেখেছেন, আমি তো খারাপ ডিবেট কোনো দিন করিনি। এবং তৃণমূলের অত্যন্ত দুর্দিনে, অত্যন্ত খারাপ দিনে, পার্থ চট্টোপাধ্যায় যেদিন অ্যারেস্ট হয়েছে, বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পেয়েছে পার্টির জন্য, এমন একটা টিভিতে আমি গেছি, আমি নাম করছি না আপনাদের সামনে, যে টিভিতে ঘোষিত বিজেপির পক্ষের টিভি, সেই টিভিতে আমি 2 ঘন্টা ডিবেট করে এসেছি। আমাকে বসিয়ে দেওয়া হলো কেন? না, আমি উপাসনায়, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপাসনায় ত্রুটি হয়েছিল। তৃণমূলের দেখুন, শাসক দলে চোর আসবেই। কেন্দ্রীয় বিজেপি সরকারের শাসক দলে চোর আছে প্রচুর, আপনি আটকাতে পারবেন না, কারণ এই শাসক দলে চুরি করতে সুবিধা, আপনার তো এটা স্বাভাবিক থাকবে। শাসক দলে গুন্ডামি করতে সুবিধা। আজ অবধি তো একটা কোনোদিন গুন্ডামির আমার কোনোদিন একটা ফুটেজ বার করে উঠতে পারিনি। আমি তো তৃণাঙ্কুরের একাধিক ছবি দেখিয়ে দিতে পারি, আমি নোংরামি করবো না। যে ওর সঙ্গে মহিলার কি ছবি আছে আমি দেখাতে পারি একাধিক, আমি দেখাবো না। কিন্তু তাও বছরের পর বছর তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে টিকে গেছে, বছরের পর বছর যা ইচ্ছা তাই করে গেছে। বছরের পর বছর মনোজিৎ মিশ্র, সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা, তারা বহাল তবিয়াতে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস করে গেছে। অভিষেক ব্যানার্জি বলল 1 ম্যান 1 পোস্ট, আর 1 ম্যান 1 পোস্ট চালিয়ে দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সার্থক ব্যানার্জি ছাত্র সভাপতি রয়ে গেল, যুবর সভাপতি রয়ে গেল। 1 ম্যান 1 পোস্ট হয়েছে। আজকে এই হার বিজেপির বিশাল জয় না, আপনিও সেটা জানেন। বিজেপির ওয়াক বল নেই, এই নেই, ইভিএম টিভিএম সেগুলো ছেদ যুক্তি হতেও পারে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু এই হার হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করেছে, যারা গ্রাসরুট লেভেলে করেছে, তাদের সঙ্গে দলের বেইমানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্লাইন্ডলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে এবং ব্লাইন্ডলি ওর কথাই শুনেছে, তার জন্য আজকে এটা হয়েছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তো আপনি এক্ষুনি পাল্টি মারবেন। না, আমি যদি পাল্টি মারার হতো, আমাকে তো 1 বছর বসিয়ে রেখেছে, আমাকে যদি পাল্টি মারার হতো, তখন তো সরকার ছিল, শাসক দল ক্ষমতায় ছিল। হ্যাঁ, আমার যদি পাল্টি মারার হতো আমি সেদিনই মারতাম। কেন যায়নি অনেকে? আজকে যদি তৃণমূল 200টা সিট নিয়ে আসতো, আমার কী হতো? আমিও টিভি পেতাম না, আবার আমিও মুখপাত্র থাকতাম না, আমিও করতো না। যারা ওর বিরোধী ছিল, যারা মমতাদির লোক ছিল, তাদেরকে ঘরে আবার বসিয়ে দিত। যারা আজকে হেরেছে, ব্রাত্য বসু টসুরা হেরেছে, তারা মন্ত্রিত্বই পেত না। যদি তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট নিয়ে আসতো, তারা মন্ত্রিত্বই পেত না। আমি বিজেপিতে যাই কি না যাই, আমি অন্য দলে যাই কি না যাই, সেটা অনেক পরের কথা। আমার সঙ্গে বিজেপির কারোর যোগাযোগ হয়নি, কংগ্রেসের কারোর যোগাযোগ হয়নি, সিপিএমের কারোর যোগাযোগ হয়নি, এটা অনেক পরের কথা। কিন্তু আজকে সত্যি আমি পুলিশ প্রশাসন এদের সঙ্গে তো লড়ে পারতাম না, তাই চুপ করে থাকতাম। আমি ইজ নট অনলি আমি, আই বিলিভ আমি অ্যাজ আ রিপ্রেজেন্টেশন অফ সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, যারা ঘন্টার পর ঘন্টা ক্যামাক স্ট্রিটের নিচের তলায় বসে থেকেছে, সাড়া পায়নি উপর থেকে, আর দেখেছে এরকম লোক যারা তৃণমূলটা কোনো দিন করেনি, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, তারা ক্যামাক স্ট্রিটের উপরে গিয়ে চা কফি খাচ্ছে, আর কিছু লোক নিচে বসে। আপনার কথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উপর একটা চরম অত্যাচার করেছেন। ও ও ভেবেছিল যে কোনোদিন অপোজিশন সরকারে আসবে। সত্যি তো, বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতা যদি আমরা ভাড়ে বিচার করি, তৃণমূল কংগ্রেসের কাছে কিচ্ছু নেই, এটা তো মানতে হবে। তৃণমূল কংগ্রেসের কাছে বিগ শট লিডারশিপস আছে, যারা দীর্ঘদিন মন্ত্রী, দীর্ঘদিন তাদের ইতিহাস নেই। আপনি বলুন না, অরূপ বিশ্বাসকে কে হারিয়েছে? পাপিয়া অধিকারী। অরিজিৎ বক্সি, আমার সঙ্গে টিভিতে একাধিকবার দেখা হয়েছে, সে হারিয়েছে কাকে? ব্রাত্য বসুকে। আপনি চিনবেনই না যে চন্দ্রিমাদিকে কে হারিয়েছে, তার কোনো বিশাল গিয়ে নেই, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, যার দপ্তরের তালিকা আপনি শেষ করতে পারবেন না,
তো কী করে হলো? আপনার মনে হয় যে শুধু এই তৃণমূল কংগ্রেস যদি টাইট থাকতো তাহলে যত বড় বিজেপির হাওয়া আসতো রুখে দেওয়া যেত না? কিন্তু না। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলবো যে এসে প্রায় কবর থেকে তুলে আনা হয়েছে, রাজনৈতিক কবর থেকে রাহুল সিনহাকে তুলে আনা হয়েছে। হি প্লাস্ট ইট। দিলীপ ঘোষ 1 বছর আগে যার জল্পনা ছিল সে নাকি তৃণমূলে চলে গেছে। তার বিয়ে করা নিয়ে নেতারা একের অপরের সঙ্গে আমরা হাসি ঠাট্টা করেছি, মজা করেছি। দিলীপ ঘোষ তো নিশ্চয়ই একজন রসবোধের মতো আছে। দিলীপ ঘোষ বলুন, মদন মিত্র বলুন, এদের কথা শুনতে ভাল লাগে, এদের কথা শুনতে একটা রসবোধ জন্মায়। আমরা ভেবেছিলাম সেই একটা মিলে একজোট করেছে, আর অভিষেক ব্যানার্জি মাইনাস করতে করতে গেছে। আপনি বলুন তো, হু ডিসাইডেড দি ক্যান্ডিডেট লিস্ট অফ তৃণমূল কংগ্রেস? কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অ্যান্ড আইপ্যাক। আইপ্যাক তখন গিলিগিলিকা ভ্যানিশ হয়ে গেছে। একটা লিডারের সঙ্গে কনসাল্ট করেছে, একটা লিডার, যে মুর্শিদাবাদ গতবার ববি হাকিম জিতিয়েছিল, কনসাল্ট করেছে। অরূপ বিশ্বাসের সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কনসাল্ট করেছে। হঠাৎ করে পছন্দ মতো ক্যান্ডিডেট দিয়ে দিল। মঞ্জু বসুকে বাদ দিয়ে তিনাঙ্কুর, আমাদের মধু মাস্টারকে বাদ দিয়ে রাসবিহারী বর্ধমানে। কী রেজাল্ট হলো? একটা 16-0 থেকে কোনো দিন এই হতে পারে? সূর্য অট্টকে বাদ দিয়ে তুলে নিয়ে এলো একজনকে, হলো না। দীর্ঘদিন ধরে আমি চালাবো, আমার তৃণমূল, এই বাপের সম্পত্তিটা করে নেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের একটা, তৃণমূল কর্মীদের একটা ক্ষোভ জন্মে গেছে। আজকে যখন যারাই ভাঙচুর করুক, পার্টি অফিস ভাঙচুর করেছে, অভিষেক রাস্তায় নেমেছে। ইউ গেট ব্যাক টু 2019, যবে বিজেপি কি ভাঙচুর করেনি? 2019 সালে শুভেন্দু তো রাস্তায় ছিল, শুভেন্দু অধিকারী তো মিছিল করেছে, আজও ভিডিও আছে। শুভেন্দু অধিকারী তো গিয়ে পতাকা বাঁধছে। কি লজ্জার ব্যাপার! আজকে বিজেপি বিধায়করা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের পার্টি পুনরুদ্ধার করে দিচ্ছে, পার্টি অফিস পুনরুদ্ধার করে দিচ্ছে। আপনার আগামী পরিকল্পনা কি করবেন? আমি তৃণমূল কংগ্রেসে যদি পদত্যাগ করতে চাই, কার কাছে পদত্যাগ করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। অতএব এটা ইরেলেভেন্ট প্রশ্ন এইখানে দাঁড়িয়ে। একটা 20 বছরের দল করেছি, সেই দলের সঙ্গে ছিন্ন করা নিজেকে তো একটা ব্যথা বেদনা। আমার ধারণা সবাই, এটা মুকুল রায়ের ওই ব্যথা বেদনা ছিল, শুভেন্দু অধিকারীর ছিল, তাপস রায় হচ্ছিল। আমি তো তাপস রায়কে বলছি, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা দিতে হবে লাস্ট দিন। আমি গিয়ে তিনাঙ্কুর যাওয়ার সাহস থাকতো না, আমি গিয়ে তাপসদার ফ্ল্যাটে বসে আছি, তাপসদা দেখে দাও, তাপসদা করে দিল। সে তাপস রায় বিজেপি হয়ে জিতেছে। জিতবে না কেন? তাপস রায় আগের বাড়ি জিতে যেত, আগের বাড়ি জিতে যেত। তৃণমূল কর্মীরা একাট্টা হয়ে হয়েছে, এবার করেনি। শ্রেয়া পাণ্ডে নেমেছে পাড়ায়, কই কুণাল ঘোষ তো জিতলো। শ্রেয়া পাণ্ডে পাড়ায় নেমেছে। আজকে তৃণমূল কর্মীরা মার খাচ্ছে, যারা মার খাচ্ছে তাদের মধ্যে অনেকে গুন্ডাগিরি সে সময় করেছে। আমিও হয়তো অহংকারের চোটে কিছু করেছি, কিছুক্ষণ পর গিয়ে বলেছি ভাই কিছু মনে করিস না, বিকজ আই পাস থ্রু দ্যাট টাইম। আমিও তো সিপিএমের চমকানি সহ্য করে এসেছি, তা আমি জানি পেনটা কী হয়। শ্রেয়া পাণ্ডে কোথায়? রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে একটা তৃণমূল কংগ্রেস কর্মী গায়ে হাত দিয়ে বলেছে ভাই আমি আছি, তুই চিন্তা করিস না। বা তৃণমূল কংগ্রেস কর্মীরা যে মার খাচ্ছে, ও গিয়ে একটা মার খেয়েছে? খাইনি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে। 210 নিয়ে যদি তৃণমূল কংগ্রেস আসতো তাহলে আমাদের মতো লোকেরা ওই সাইডলাইন হয়েই থাকত। তাই এই নিয়ে আর বাড়তি আগামী পরিকল্পনা বলতে এই মুহূর্তে কিচ্ছু নেই। তবে ইট ইজ আ ফ্যাক্ট, রাজনীতি করে এসছি কলেজ জীবন থেকে, রাজনীতিটাই করতে চাই। ভাবনা চিন্তা আগামী দিন হবে, আগামী দিনে ভাবনা চিন্তা হবে। তবে প্রাথমিকভাবে দলের এই বিপর্যয়ের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র, এমনটা কে বলছেন? তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতা, যাদের নয়নের মণি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।